অফিসের মধ্যে শহীদ পরিবারের সদস্যসহ বিগত ফেসিবাদে আমলের যে ৪৪ জন যাদের দূষণ হিসেবে আমরা তথ্য প্রমাণাদি পেয়েছি, যারা বিগত আমলে ফেসিবাদের বিভিন্ন অবৈধ কার্যক্রমে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমের সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে হচ্ছে ফেসিবাদ পালিয়ে যাওয়ার পরও ফেসিবাদকে ফিরিয়ে আনার বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত ছিল। ইভেন এরকমও আমরা তথ্য প্রমাণাদি পেয়েছি যে জুলাই আন্দোলনের সংশ্লিষ্টতার কারণে তারা তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সাসপেন্ড করা, ওএসডি করা, এই ধরনের কার্যক্রম তাদের অফিসিয়াল পাওয়ারে এই ধরনের স্বৈরাচারী আচরণ তারা অব্যাহত রেখেছিল। সেই ৪৪ জনের তালিকা এবং ৯৫ জন ম্যাজিস্ট্রেট যাদের নির্দেশে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানো হয়েছে, সেই তথ্য প্রমাণাদি সহ কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে সেই ধরনের তথ্য প্রমাণাদি সহ আমরা তালিকা প্রকাশ করেছিলাম বিগত ২০শে মে। এবং সেই কনফারেন্সে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে ৩১শে মের মধ্যে এই তালিকাভুক্ত সচিব এবং ম্যাজিস্ট্রেটের ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ এই ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। কিন্তু ৩১শে মে পাস হয়ে যাওয়ার পরও আমরা দেখেছি যে এই ধরনের দৃশ্যমান কার্যক্রম আমরা দেখতে পাইনি। ফলশ্রুতিতে আমরা জুলাই ঐক্যের যতগুলো প্ল্যাটফর্ম এখানে যুক্ত আছে সবার সাথে পরামর্শক্রমে আজকে আমাদের কর্মসূচি ছিল লং মার্চ টু সচিবালয়। সকাল 11:30টায় আমরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করে আমরা যখন আজকে এখানে সচিবালয়ের এই মোড়ে যখন আসি তখন প্রশাসনের লোকজন আমাদের গতিরোধ করে এবং ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয়। তখন আমরা প্রতিনিধি একটা টিম ভিতরে গিয়ে কথা বললে মন্ত্রিপরিষদ সচিব সরাসরি আমাদেরকে আশ্বস্ত করেন যে ওনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং কিছু কাজ করেছেন ইতিমধ্যে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখন রানিং সচিবালয়ে ৫০ জন সচিবের মতো অফিস করছেন নিয়মিত, মানে আরও প্রায় ৩০ বা ৩০ ঊর্ধ্ব সংখ্যা সচিব যারা এখন তাদেরকে অপসারণ করা হয়েছে। কিছু আছে নিজে থেকেই যারা সরাসরি ফেসিবাদের সাথে যুক্ত ছিল এবং তাদেরকে এখানে তাদের অপরাধের কারণে ধরা হবে জেনে তারা নিজে থেকেই পলায়ন করেছেন, এরকমও একটা সংখ্যা আছে। সব মিলে ৩০-এর মতো অফিস করছেন না এবং বাকি ৫০ অফিস করছেন। এর মধ্যেও আমাদের এই ৪৪ জন তালিকা যেটা আমরা দিয়েছি এর মধ্যে ওই ৩০-এরও একটা সংখ্যা আছে এবং যারা অফিস করতেছেন এই সংখ্যাটাও এখন আছে। এবং একটা নাম না বললেই নয়, সেটা যে স্বরাষ্ট্র উপদেষ্টা রিজওয়ানা হাসানের যেই সচিব যেই মন্ত্রণালয় সেখানে অফিস করতেছেন হত্যা মামলার আসামি সচিব নাজমুল হাসান। তো আমরা এই বিষয়গুলো ওনাদের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি, বাকি সচিবদের ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেছি যে তাদের ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণাদি সহ আমরা আজকে পূর্ণাঙ্গ তালিকা দিয়েছি এবং মন্ত্রিপরিষদ সচিব আমাদেরকে আশ্বস্ত করেছেন, অল্প কিছু সময় চেয়েছেন আমাদের কাছে, অল্প কিছু সময় দেন এর মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমরা ১৯শে জুন পর্যন্ত ওনাদেরকে সময় বেঁধে দিয়েছি যে এর মধ্যে আমরা কার্যক্রম পদক্ষেপ আপনাদের থেকে দৃশ্যমান দিতে চাই। যদি দৃশ্যমান না থাকে তাহলে আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব। কেন? কারণ তারা ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে আবারও পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে এবং সেই তথ্যগুলো আমরা ওনাকে জানানোর চেষ্টা করেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে এই সচিবদের এই অপসারণ এবং নিয়োগ সহ এই ধরনের কার্যক্রম তদারকির বিষয়গুলো দেখতেছেন কয়েকজন উপদেষ্টা। এর মধ্যে রিজওয়ানা হাসানের নাম বলেছেন, তারপরে উপদেষ্টা আমাদের ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের নাম আছে, সালাউদ্দিন আহমেদের নাম আছে, আরও ২ জন উপদেষ্টা সহ একটা কমিটি এটা তদারকি করছেন এবং বলেছেন যে মন্ত্রিপরিষদ সচিব নিজের দায়িত্ব নিয়ে এই উপদেষ্টাদের আবারও দৃষ্টি আকর্ষণ করেন এবং খুব স্বল্প সময়ের মধ্যেই যেন তদন্ত সাপেক্ষে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হয় সে ব্যাপারে উনি উপদেষ্টাদের কাছে অনুরোধ রাখবেন। এই ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই আশ্বাসের ভিত্তিতে আজকে আমাদের লং মার্চ সচিবালয় কর্মসূচি আমরা এখানে শেষ